আরসিবি ওন দ্য ট্রফি, বাট হিউম্যানিটি লস্ট। এই ভিডিওটা করতে আমার খুব খারাপ লাগছে। কি বলবো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 18 বছরের প্রতীক্ষার পর ট্রফি জিতল, কিন্তু সেই ট্রফি মনে রাখার মতো রয়ে গেল এক দুঃখজনক ঘটনা। আমরা সবাই চেয়েছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয় উদযাপন করতে। 17 বছর পর 18তম সিজনে ব্যাঙ্গালোর জিতেছে, সত্যি বড় ঘটনা। কিন্তু এত বড় ঘটনা যার জন্য 11টা তরতাজা জীবন চলে যাবে, 25 জন ঘায়েল হয়ে যাবে। মানুষের জীবনের মূল্য কি এতটাই নেমে গেছে? কোনো কিছুর থেকে সব থেকে বড় বেশি মূল্য হলো হিউম্যান লাইফ। কারণ মানুষের জীবন যদি একবার চলে যায়, সেই জীবন আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। ট্রফি হয়তো আরও 2 বছর অপেক্ষা করতে হতো। এই বছর ট্রফি পেল না, নিশ্চয়ই পরের বছর পেয়ে যাবে। আরে বাবা, এটা তো ক্রিকেট খেলা, আমাদের আনন্দ দেওয়ার একটা খেলা মাত্র, কিন্তু এই খেলার জন্য জীবন চলে যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য যে সাপোর্টাররা মানে যা কিছু করতে পারে, কেউ স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, কেউ চাকরির থেকে ছুটি নিয়ে, কেউ ব্যবসা বন্ধ করে ব্যাঙ্গালোরের দলের জন্য সাপোর্ট করছে, স্টেডিয়ামে গিয়ে গলা ফাটাচ্ছে। কিন্তু কী মূল্য এই ট্রফির? যখন এই ট্রফির জন্য 11টা জীবন চলে যায় স্টেডিয়ামের বাইরে, যখন পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম উৎসবের আনন্দে মেতে উঠেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি উদযাপনে, তখন সেই স্টেডিয়ামের বাইরেই 11টা জীবন চলে গেল, 25 জন ঘায়েল হয়ে গেল। কে নেবে তার ব্লেম? কেউ নেবে না। কারণ সকলেই বলছে ফ্যান অনেক এসে গিয়েছিল, কিন্তু এটা তো ভাবা উচিত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো একটা বড় টিম যখন জয়লাভ করেছে, ব্যাঙ্গালোরের ফ্যান তাদেরকে কন্ট্রোল করা যাবে না। ব্যাঙ্গালোরের ফ্যান উপচে পড়বে নিজের প্রিয় দলকে দেখার জন্য, নিজের প্রিয় নায়ক বিরাট কোহলিকে দেখার জন্য। তখন তো সকলেই জানতো যে প্রচণ্ড ভিড় হবে রাস্তায়, তাদেরকে কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আর যদি কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া হয়েও থাকে, তাহলে কেন এই ঘটনা ঘটে গেল? এই ঘটনা হিউম্যানিটি কোথায় পৌঁছে গেল? স্টেডিয়ামের ভিতরে পুরো আরসিবি দল উদযাপন করছে আনন্দ জয়োৎসব, 18 বছর পরে মেডেন আইপিএল ট্রফি ওন। স্টেডিয়ামের বাইরে এই ভয়াবহ ঘটনা। অতিরিক্ত ভিড়ের জন্য 11টা জীবন চলে গেল, 25 জন ঘায়েল। কে নেবে তাদের রেসপন্সিবিলিটি? যার ফ্যামিলি গেল, শুধু তারই গেল। আমরা হয়তো কিছুদিন পরে ভুলে যাব, আবার হয়তো কোনো জয়োৎসবে মেতে উঠব, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ট্রফি জেতা একটা ব্লাড ট্রফি হয়ে গেল। আরসিবি ওন দ্য ট্রফি, বাট হিউম্যানিটি লস্ট। বারবার বলছে এই কথা। মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই জয় মানুষ বছরের পর বছর মনে রাখবে, কিন্তু তার সঙ্গে মনে রাখবে এই শোকাহত ঘটনা। আরেকটু কি প্রশাসনিক ব্যবস্থা ভালো হতে পারতো না? এই ফ্যানদের কন্ট্রোল করার জন্য আরেকটু কি টাইট সিকিউরিটির ব্যবস্থা করা যেতে পারতো না? হয়তো যেত। কারণ ফ্যানেদের উচ্ছ্বাসকে আটকানোর, ফ্যানেদের উচ্ছ্বাসকে কন্ট্রোল করার ব্যবস্থা তো প্রশাসনের অবশ্যই থাকা উচিত। কিন্তু কেন জানি না, কোনোভাবে হয়তো ব্যর্থ হয়ে গেল, এই 11টা জীবন চলে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ট্রফি হয়ে গেল রক্তলাঞ্ছিত ট্রফি। বহু বছর পরে যখন আমরা মনে করব 2025 টাটা আইপিএলে ব্যাঙ্গালোরের জয়, ব্যাঙ্গালোরের আইপিএল শিরোপা জেতা, সঙ্গে মনে রাখব এই ভয়াবহ ঘটনা। দুঃখজনক, সাধারণ মানুষের জীবন হয়তো এভাবেই চলে যায়। যার সংসার গেল, কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ওয়াইফ, কারো পুত্র, কারো সন্তান, যার গেল তারই গেল।
আমরা দুঃখ কষ্ট করব, কিছুদিন বলবো এই ঘটনা, কিন্তু হয়তো ভুলে যাব। তাই সত্যি আজকে এই আনন্দের দিনেও মনটা দুঃখে ভেঙে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়লাভের দিনেও কেন জানি না বুকটা শোকাহত হয়ে গেল। প্রে ফর দোজ ফ্যামিলি হু লস্ট দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স।